আমি আগেও বলেছি, এখনো বলছি, যাহা ইউনুস তাহাই মমতা। ওপারে ইউনুস, এপারে মমতা। এদের দুজনের মধ্যে কোথাও পার্থক্য নেই। একেবারেই আমরা দেখলাম যে বাংলাদেশে যে হিন্দু যুবককে পুড়িয়ে মারা হলো তার প্রতিবাদে কলকাতায় মিছিল, এবং বাংলাদেশ হাই কমিশনার ঘেরাওতে গিয়ে যারা সনাতনী গেছিলেন, যারা হিন্দু গেছিলেন, তাদের ওপর পুলিশ আক্রমণ করলো। কি বলবেন? দেখুন, শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ মিছিল আমি লাইভ দেখেছি। তো স্বাভাবিকভাবে এই মিছিলে হিন্দু সমন্বয় কমিটি যারা বিক্ষোভ প্রদর্শন করছিল, তারা তো হাই কমিশনের ইট মারিনি বা বোম মারিনি। একবার মমতা ব্যানার্জির পুলিশের জলকামান দিয়ে মানুষকে প্রতিরোধ করার ছিল, কিন্তু জলকামান চায়নি। তারা যেভাবে নির্মমভাবে সাধু সন্তদের উপরে যে লাঠিচার্জ করেছে, এটা পশ্চিমবাংলার ইতিহাসে বিরল। এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই। আমি আগেও বলেছি, এখনও বলছি, যাহা ইউনুস তাহাই মমতা। ওপারে ইউনুস, এপারে মমতা। এদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনেই ফ্যাসিবাদী, দুজনেই স্বৈরাচারী, দুজনেই অত্যাচারী শাসক। এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে হিন্দু মুসলমান কারুর কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে যারা হিন্দু ভাইরা আজকে ওপারে অত্যাচারিত হচ্ছে, তো হিন্দু ভাইদের অত্যাচারের শিকার হচ্ছে, মবের শিকার হচ্ছে। আমরা দেখলাম যে পুলিশ প্রশাসন একেবারে আমরা দেখলাম যে যারা সাংবাদিক ছিলেন তাদের পর্যন্ত ধাক্কা দিচ্ছে। দেখুন, কোনো সভ্য সমাজ এটা মেনে নিতে পারে না যে একটা ছেলে, নিষ্পাপ নিরীহ ছেলে, মবের শিকার হচ্ছে। উন্মত্ত জনতা লেলিয়ান শিকায় দাঁড়িয়ে তাকে পেটাচ্ছে, পিটিয়ে ভিডিও করছে, আধমরা করে তাকে গাছে বেঁধে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। ইসলামের কোথাও বলা নেই যে অন্য কাউকে তুমি খুন করবে, বা ইসলামের নাম নিয়ে যারা করছে তারা ইসলামের কেউ না। তারা নবী মোহাম্মদ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কেউ অনুসারী নয়। এরা ইসলামের কেউ নয়। এরা ইসলামের নামে, এরা ইসলামকে কলঙ্কিত করছে, ধর্মকে কলঙ্কিত করছে। আজকে ওপারে যে অত্যাচার, আমরা কি মুর্শিদাবাদের ক্ষেত্রেও দেখেছিলাম হরগোবিন্দ দাস এবং তার ছেলে, তাদের আমি তো বলছি, দেখুন, আমি তো বলছি, ওপারে ইউনুস, এপারে মমতা। এদের দুজনের মধ্যে কোথাও পার্থক্য নেই। আজকের ওয়াকাপের নামে যে তাণ্ডব, যে ধ্বংসলীলা, এই রঘুনাথগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, আপনার ধুলিয়ানে যে তৈরি হয়েছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা কিন্তু ধর্মে হিন্দু ছিল। তারা কোনো মুসলমান বা অন্য কোনো ধর্মের লোক ছিল না। তারা কিন্তু বিজেপি করতো না, তারা সিপিএম করত। তবু ধর্মে তারা হিন্দু ছিল। তাদেরকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, এই উগ্র মৌলবাদ ধর্মান্ধরা যারা খুন করেছে, এটা মমতা ব্যানার্জির ইন্ধন ছাড়া কখনোই হতে পারে না। বাংলায় এই পরিবেশ ছিল না। হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বোধ ছিল, ভালোবাসা ছিল, আমাদের পরম্পরা ছিল। আমরা এত নিষ্ঠুর হয়ে যাইনি। এই মমতা ব্যানার্জি 14 বছরে ঘোমটা টানার অভিনয় করে আর তোষণ তুষ্টিকরণ করে মুসলমানদের তো উন্নয়ন কিছু করেনি, বরং মুসলমানদের বিপদের দিকে মমতা ব্যানার্জি ঠেলে দিয়েছে। অত্যাচারের দিকে মমতা ব্যানার্জি ঠেলে দিয়েছে। খুন করবে কে মুসলমান, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, রক্ত নিয়ে হোলি খেলবে কে মুসলমান, সব মমতা ব্যানার্জির রাজত্ব হয়েছে। 34 বছরের সিপিএমের আমলে কিন্তু এই উন্মাদ পিশাচ লীলা ছিল না। এই মমতা ব্যানার্জির রাজত্বে 14 বছরে এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ।